হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আবারও প্রেজেন্ট হলাম ত্রিপুরা টেট এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকে ক্লাসটা খুবই স্পেশাল হতে চলছে। আশা করি সবাই লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর সবার মধ্যে 50 জনকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমার ভিডিও ফলো আপ করছো। তোমাদের জন্য আমি আরও মোটিভেট লাভ করছি, আরও বেশি বেশি করে পড়াশোনা করছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আমার পরীক্ষার সম্বন্ধেটা খুবই সাহায্য করবে। দেখো, বাংলা ভাষার জন্ম সম্পর্কিত চিত্র। বাংলা ভাষার উদ্ভব মানে জন্ম কোথা থেকে আসলো? ইন্দো ভারতীয় বা মূল আর্য ভাষা অংশ। ঠিক আছে, তো প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো ইন্দো ইরানীয়। এটা খাতায় লিখে রাখবে, লিখে মুখস্থ করে নেবে, মানে ঠুটস্থ করে নেবে যাতে কোনো সমস্যা না হয়। এই যে ইন্দো ইরানীয় মধ্যে দেখো কী আছে, একটা ইরানীয় আর্য, একটা দার্দীয়, একটা প্রাচীন ভারতীয় আর্য। কী কী? ইরানীয় আর্য, দার্দীয়, একটা প্রাচীন ভারতীয় আর্য। তো এই দুইটা পার্ট আমাদের এখন পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা কোথায় পড়ছি? প্রাচীন ভারতীয় আর্য। চলে আসলাম প্রাচীন ভারতীয় আর্যের মধ্যে। প্রাচীন ভারতীয় আর্যের মধ্যে এসে দেখি আর দুইটা পার্ট আছে, একটা কথ্যরূপ, একটা কি সাহিত্যিক রূপ, বৈদিক ভাষা ছন্দাস। কি? একটা কথ্যরূপ, একটা সাহিত্যিক রূপ, বৈদিক ভাষা ছন্দাস। তো কথ্যরূপটা আমরা এখন পড়ব, এটা আমাদের পড়ার কোনো দরকার নেই। দেখো কথ্যরূপে তো কী কী আছে? কথ্যরূপের মধ্যে আছে প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। কি কি? প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। তো এই তিনটে আমাদের করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শিখে রাখতে হবে। যদি প্রশ্ন করে যে মধ্য এশীয় যে পার্টটা আছে, এটা এই যে ভাষার যে জন্ম, এটা কোন পার্টের মধ্যে পড়ে? কথ্যরূপের মধ্যে পড়ে যদি থাকে প্রশ্ন, তার জন্য শিখতে হবে। এই প্রাচ্য আবার দুইটা ভাগে ভাগাক্ত, ঠিক আছে? এটা কি প্রাচ্যা, এটা কি প্রাচ্য মধ্যা। কি প্রাচ্য মধ্যা, এটা কি প্রাচ্যা। এই প্রাচ্য মধ্যা অর্ধ মাগধী অব্দি সীমিত। ঠিক আছে, আমাদের মেন হলো কি প্রাচ্যা। তো প্রাচ্যার পর মাগধী, প্রাকৃত, তারপর কি মাগধী, তারপর কি অপভ্রংশ, অবহট্ট। কি প্রাচ্যা, মাগধী, প্রাকৃত, মাগধী, অপভ্রংশ, অবহট্ট। প্রাচ্যা, মাগধী, প্রাকৃত, মাগধী, অপভ্রংশ, অপহট্ট। দেখো পরীক্ষার মধ্যে হাইফেন দিয়ে দিয়ে প্রাচ্যা হাইফেন মাগধী হাইফেন মাগধী প্রাকৃত দিয়ে উল্টাপাল্টি দিবে। তোমাদের এটা সিরিয়ালভাবে মনে রাখতে হবে। প্রথম প্রাচ্যা, তারপর মাগধী, এটা 1 নাম্বার, তারপর মাগধী প্রাকৃত, তারপরে মাগধী, তারপর অপভ্রংশ, অপহট্ট। ঠিক আছে, 4 নাম্বার। এই সিরিয়ালে তোমার মনে রাখতে হবে, পরীক্ষার মধ্যে কিন্তু সিরিয়াল দিতে পারে। এই অপভ্রংশ, অপহট্ট আবার 2 রকমের, পশ্চিমা, পূর্বা। ঠিক আছে, তো পশ্চিমের মধ্যে কে কে আছে? মৈথালি, মহগি, ভোজপুরি। তো আমরা যে ভোজপুরি গান শুনি, তো ভোজপুরি কোথায় পড়ে? ভোজপুরি পশ্চিমের মধ্যে পড়ে, বাড়ির মধ্যে, মনে রাখবে। ঠিক আছে, ভোজপুরি গান তোমরা শুনি, অনেকে পছন্দ। তো এই পশ্চিমার মধ্যে পার্টটা পড়ে। পূর্বা, পূর্বের মধ্যে কী কী পড়ে? বঙ্গ, অসমিয়া, উড়িয়া। তো উড়িয়া কোথায় পড়ে? পূর্বের মধ্যে পড়ে, বঙ্গ অসমিয়ার মধ্যে পড়ে। আর এই বঙ্গ অসমিয়া দুইটা ভাগে ভাগ তো, এটা বাংলা আর এটা হলো অসমিয়া। তো হয়ে গেল আমাদের বাংলা ভাষার জন্ম। ঠিক আছে, তো বাংলা ভাষার বেসিক্যালি জন্ম কি? বঙ্গ, অসমিয়া, তারপর উপরে কি আছে? পূর্বা, তারপর অপভ্রংশ, অপহট্ট। ঠিক আছে, এই যে ছোট্ট একটা পার্ট আজকে যা তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে পার্টটা যে ডিসকাস করলাম ছোটো ছোটো পার্ট করে, অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। আর আমি বলবো ভালো করে মুখস্থ করে রাখবে, খাতায় না দেখে লেখার চেষ্টা করবে। আমি তো না দেখে লিখেছি, তোমরা না দেখে লেখার চেষ্টা করবে। আমি না দেখে লিখেছি, আমি কিন্তু নেক্সট মিলাইনি। যদি কোনো ভুল থাকে বা কিছু ঠিক করার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।